কোজাগিরি হল ভারতের ত্রিপুরার একটি বিখ্যাত লোকনৃত্য, যা ফসল কাটার উৎসবের সময় দেবী মাইলুমা এবং লক্ষ্মীর উপাসনা করার জন্য রেয়াং, ব্রু উপজাতি দ্বারা পরিবেশিত হয়। মূলত মহিলারা পরিবেশন করেন। এটি চরম ভারসাম্য দ্বারা চিহ্নিত করা হয়, যেখানে নৃত্যশিল্পীরা মাটির কলসির উপর দাঁড়িয়ে বোতল, প্রদীপ এবং মাথার উপর প্লেট ভারসাম্য বজায় রাখেন, ছন্দবদ্ধ, নিম্ন শরীরের নড়াচড়ার সাথে। হোজাগিরি নৃত্যের মূল বৈশিষ্ট্য এবং দিক। ১. উৎপত্তি ও সম্প্রদায়। এই নৃত্যের উৎপত্তি ত্রিপুরার রিয়াং, ব্রু উপজাতি থেকে। ২. শিল্পী ও কৌশল। সাধারণত ৪ থেকে ৬ জন মহিলা নৃত্য পরিবেশন করেন, শুধুমাত্র তাদের শরীরের নিচের অংশ নাড়াচাড়া করার উপর মনোযোগ দেন এবং উপরের অংশ স্থির রাখেন। তারা মাথা এবং হাতে পিতলের থালা, মাটির পাত্র, লিন পাত্র, এবং তেলের প্রদীপ, বোতলের উপর ঝিকিমিকি করা প্রদীপ এর মতো উপকরণগুলির ভারসাম্য বজায় রাখেন। ৩. তাৎপর্য। এটি লক্ষ্মী পূজার হোজাগিরি উৎসবের সময় পরিবেশিত হয়, যা দুর্গাপূজার পর পূর্ণিমার রাতে চিহ্নিত করে। এই নৃত্য ফসল উদযাপন করে এবং খাদ্য নিরাপত্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে। ৪. পোশাক ও সঙ্গীত। নৃত্যশিল্পীরা ঐতিহ্যবাহী পোশাক পরেন, যার মধ্যে রয়েছে রিগনাই, নিচের পোশাক, এবং রিকুটু, উপরের পোশাক। নৃত্যের সাথে খাম, ঢোল, সুমুই, বাঁশি, এবং সারিন্দার মতো ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র পরিবেশিত হয়। এবং ৫. চলাচল এবং স্টাইল। এটি তার জটিল, ধীর এবং মণিমুগ্ধকর নড়াচড়ার জন্য পরিচিত, যা অপরিসীম শারীরিক নিয়ন্ত্রণ এবং ভারসাম্য প্রদর্শন করে। এই নৃত্যকে রিয়াং সম্প্রদায়ের সাংস্কৃতিক পরিচয়ের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচনা করা হয় এবং প্রায়শই তাদের সমৃদ্ধ, ঐতিহ্যবাহী ঐতিহ্য প্রদর্শনের জন্য পরিবেশিত হয়।